হে এভরিওয়ান, আজ আমি তোমাদের জন্য তিনটে একদম ইজি উপায় আর একদম বিগিনার্সদের জন্য বানানো কেকের ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো এটা কিভাবে বানিয়েছি। আমার বাবুর বার্থডেতে টোটাল 6টা কেক হয়েছিল, তার মধ্যে এই তিনটে ছিল একদম বিগিনার্সদের জন্য বানানো আর ভীষণ অল্প সময়ে বানানো। আমি এটার জন্য প্রথমে 1/2 পাউন্ড করে দুটো কেক রেডি করে নিয়েছিলাম। তারপরে দুটো কেককে আলাদা আলাদা করে ফ্রস্টিং করেছিলাম অন্য একটা ডিজাইন দেবো বলে, বাট আমার হাত দিয়ে একটু মিস্টেক হয়ে গেছিলো, তাই ডিজাইনটা আরেকটা হতে হতে অন্য কিছু হয়ে গেছিলো। যাই হোক, ফার্স্ট আমি দেখছো প্রথমটাই মাঝখানে আমি দিয়ে দিয়েছি ক্রিম, দেন তার উপরে দিয়ে দিয়েছিলাম রসগোল্লা একটু ছোটো ছোটো করে কেটে। হ্যাঁ, এটা রসগোল্লা কেক বানাচ্ছি। সবাই রসমালাই কেক খেয়েছে, গোলাপ জামুন কেক খেয়েছে, বাট রসগোল্লা কেক মনে হয় না খুব একটা কেউ খেয়েছে বলে, তাই একটু নতুনভাবে ট্রাই করলাম। রসগোল্লা দিয়ে তার মধ্যে কেকের বাকি অংশটা চাপিয়ে সেটাকে আমি হোয়াইট কালারের ক্রিম দিয়ে ফ্রস্টিং করেছি। আর একটা যে 1/2 পাউন্ড করেছিলাম সেটাকেও আমি একদম সেম ওয়েতে মাঝখানে রসগোল্লা দিয়ে ক্রিম দিয়ে আর উপরে পুরো হোয়াইট কালার দিয়ে ফ্রস্টিং করে নিয়েছি। এবারে যেটা হয়েছিল, আমার হাত দিয়ে একটু ভুল হয়ে গেছিলো, মানে একটা কেকের উপরে আর একটা স্ট্যাক করতে গেছিলাম একটু সাইড দিক দিয়ে, মানে যাতে একটু সিঁড়ি টাইপ ডিজাইনটা আনতে পারি, বাট আমার দ্বারা হলো না। আর না তো টাইম পেলাম যে ওটাকে আবার রিক্রিয়েট করি, সেই কারণে আমি দুটো একসাথে বসিয়ে দিয়েছি উপরে উপরে দিয়ে। আমি এই যে স্ক্র্যাপারটা তোমরা ইউজ করতে পারো, আমি ইউজ করেছি ডেবিট কার্ড, সেটাকে জাস্ট একটু ধরেছিলাম, একটু হাতটাকে জাস্ট একটু শেক করেছিলাম, দিতে এই ডিজাইনটা এসেছিলো। তোমরা যদি ভালো করে ফ্রস্টিং করো তাহলে ডিজাইনটা আরও সুন্দরভাবে আসবে, তোমাদের চোখে ধরা দেবে। যাই হোক, তারপরে যেটা করেছিলাম, আমরা যে অয়েল ব্রাশটা ইউজ করি সেই অয়েল ব্রাশটা দিয়ে আমি উপরে ওই সেমভাবে জাস্ট ধরেছিলাম আর টার্ন টেবিলটাকে টার্ন করেছিলাম, তাতে করে এত সুন্দর একটা ডিজাইন আসছে। তোমরা যখন কোনো কেক একদম প্রপার ফ্রস্টিং করবে তখন এই জিনিসটা করে দেখবে, এর লুকটা কিন্তু অন্যরকম আসে। এবার আমি যেটা করেছিলাম, হোয়াইট কালারের ক্রিমই নিয়েছিলাম, শুধুমাত্র পাইপিং ব্যাগের দু সাইডে আমি দুটো ড্রপ ফেলেছিলাম রেড কালারের, দিয়ে তার মধ্যে হোয়াইট কালারের ক্রিমটা ভরেছি আর নিয়েছিলাম রজের নজল। সেই নজলটা দিয়ে আমি উপরে এইভাবে একটু ফাঁকা দিয়ে মানে একটু গ্যাপ রেখে রেখে রজেট করেছি এবং তার গায়েও তাই করেছি। দিয়ে আমি কী করেছি, একটা করে রসগোল্লা বসিয়ে দিয়েছি। কেকটা খেতে খুব সুন্দর হয়েছিল, দেখতে অতটা ভালো নয়, একদম বিগিনার্সদের জন্য কেক, অল্প সময়ে বানানো। আরেকটা যেটা নিয়েছিলাম সেটা ছিল হার্ট শেপের একটা কেক, এটাও 1/2 পাউন্ডেই ছিল। শুধুমাত্র বাবুর 6 বছরের বার্থডে ছিল বলে 6টা কেক আমি নিয়েছিলাম, বাট ছোটো ছোটো করে, কারণ অত লোক ছিল না যে 6টা কেক আমি একেবারে 2 পাউন্ড করে বা 1 পাউন্ড করে করব, তাই 1/2 পাউন্ড করেই করেছিলাম। এটারও মাঝখানে সেমভাবে ফ্রস্টিং করেছি, উপরে করে দিয়েছি কভার পিঙ্ক কালারের ক্রিম দিয়ে। এই পিঙ্ক কালারের ক্রিমটা কিন্তু আমার আগে ছিল, সেই ক্রিমের মধ্যে একটু হোয়াইট কালারের ক্রিম মিশিয়ে এই একটা লাইট পিঙ্ক কালার, মানে বেবি পিঙ্ক কালার এনেছিলাম, যেটা ওর ডিমান্ড ছিল যে একটা বেবি পিঙ্ক কালারের কেক কিন্তু আমার লাগবে। এরপরে কি করেছিলাম, সেম ওয়েতে আমি পাইপিং ব্যাগের দু সাইডে একটু ড্রপ ফেলেছিলাম ইয়েলো কালারের আর দিয়ে দিয়েছিলাম হোয়াইট কালারের ক্রিম। এবারে সেটাকে দিয়ে আমি রজের নজল করেছি উপরে, আর একদম নিচে দিয়ে দিয়েছি রজের নজল দিয়ে ছোট্ট ছোট্ট কাজ। এটা যেহেতু গোলাপ জামুন ফ্লেভারের কেক ছিল, তাই গোলাপ জামুনটাকে আমি একটা করে গোলাপ জামুন 3টে করে ভাগ করে এইভাবে আমি প্রত্যেকটা রজেটের উপরে বসিয়ে দিয়েছিলাম। আর মাঝখানে জাস্ট দিয়েছিলাম একটু কালারফুল দেখানোর জন্য কিছু টুটি ফ্রুটি। ব্যাস, এটাও তো আমার এইভাবে রেডি হয়ে গেছে। নেক্সট যে কেকটা ছিল আমি ফ্রস্টিং করার পরেই তোমাদের দেখাচ্ছি। যে ইয়েলো কালারটা আমার ভরানো ছিল এই ব্যাগের মধ্যে, সেই ইয়েলো কালারটাকে দিয়েই ওই সেম নজল দিয়ে জাস্ট একটু টানা টানা ডিজাইন করেছি। একটু সময়ের মধ্যে, মানে 1 ঘন্টার মধ্যে আমার 6টা কেক রেডি করতে হয়েছে, তাই যতটা সহজে পেরেছি সেভাবে করেছি। তারপর আমি দেখলাম যারা বিগিনার্স তাদের কাছে এই জিনিসটা কাজেও লাগতে পারে। পুরো সাইডটা এভাবে কভার করেছি, আর নিচে যে দিকটা একটু করে ফাঁকা ছিল জায়গা সেখানে ছোট্ট ছোট করে দিয়েছিলাম রজেট, আর মাঝখানে দিয়ে দিয়েছিলাম চকলেট ক্রাশ ব্ল্যাক কালারের, কারণ এটা ছিল চকো ভ্যানিলা কম্বো। যাই হোক, এটাও আমি এইভাবে রেডি করে দিয়েছি। প্রত্যেকটা কেকের টেস্ট কিন্তু খুব সুন্দর ছিল এবং তোমরা টাইম দিলে এগুলোর ডিজাইন আরও সুন্দর করে করতে পারো। যাই হোক, তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো।